সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা ঘরে বসে ইলেকট্রিক কাজ শিখতে চান তার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে একটা সুইচ বোর্ড কীভাবে ওয়ারিং করতে হয় সেটা জানতে হবে। তো আমাদের সুইচ বোর্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা সুইচ, একটা সকেট, একটি ইন্ডিকেটর আর একটা ফ্যান রেগুলেটর আমরা আগে থেকে লাগিয়ে রাখছি যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়। তো এই সুইচ বোর্ডটি ওয়ারিং করার জন্য প্রথমে আমাদেরকে এরকম টুকরা টুকরা তার নিতে হবে। তার নিয়ে আমরা সকেট থেকে সুইচের একটি টার্মিনাল, সুইচের নিচের টার্মিনালের সাথে কিন্তু আমরা এরকমভাবে লাইন দিয়ে দিলাম। তো সুইচ থেকে আমাদেরকে আরও একটি তার কানেকশন করতে হবে। তো আরও একটি টুকরা তার নিয়ে আমরা আরেকটি সুইচের নিচের টার্মিনালের সাথে কানেক্ট করে দিলাম। এভাবে সকেট থেকে তিনটা সুইচের নিচের টার্মিনাল একটা অন্যটার সাথে কিন্তু আমাদের এরকমভাবে কানেক্ট করে নিতে হবে, এরকম তার দিয়ে লাইন দিয়ে দিতে হবে। তো এখন রেগুলেটরের যে একটি তার রয়েছে, এই একটি তার নিয়ে আমরা ফ্যানের সুইচের সাথে কানেক্ট করে দিলাম। এখন রেগুলেটর আরেকটি তার কানেকশন বাকি রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন নিচেরটা হচ্ছে সকেট, উপরেরটা হচ্ছে ইন্ডিকেটর। তো এরকম আরও একটা টুকরা তার নিয়ে আমরা সকেটের নিচের টার্মিনাল থেকে লাইন নিয়ে আমরা এখন ইন্ডিকেটরের উপরে যে একটা কানেক্টর আছে এটার সঙ্গে আমরা লাইন দিয়ে দিব। তো এরকমভাবে আপনারা লাইন দিয়ে দিবেন। আমি কাজটি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে করবেন। তো আমরা আরও একটি তার নিলাম, এখানে আমাদের নেগেটিভ লাইন টানতে হবে। তো এখানে আমাদের যে উপরেটা ইন্ডিকেটরের নিচে যে টার্মিনাল আছে, নিচের টার্মিনালের সাথে আমরা একটা তারের মাধ্যমে এখানে সকেটের উপরের টার্মিনালে আমরা এখন কিন্তু একটা লাইন সংযোগ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এরকমভাবে কাজটা করবেন। আমি আপনাদেরকে একবারে সহজভাবে অল্প সময়ের মধ্যে কাজটা বোঝানোর চেষ্টা করব। তো আমরা এখানে কারেন্টের যে মেন লাইন এটা সংযোগ করব। তো এখানে পজিটিভ যে লাইনটা আছে, মেন লাইনের পজিটিভটা আমরা এখন কানেকশন করে দিব ইন্ডিকেটরের উপরের টার্মিনালে, অর্থাৎ যেখানে আমরা পজিটিভ লাইন সংযোগ করছি। এখন কিন্তু আমাদের মেন লাইনে নেগেটিভ তার কানেকশন বাকি রয়েছে। মেন লাইনে নেগেটিভ তারটি আমরা ইন্ডিকেটরের নিচের টার্মিনালের সাথে সংযোগ করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমরা এখানে লাইটের তার কানেকশন করব। এখানে যেহেতু আমরা দুইটা লাইট চালাবো, তো এই প্রথম আমরা এখন যে তারটা কানেকশন করতেছি এটা হচ্ছে আমাদের একটি লাইটের প্রথম লাইটের পজিটিভ তার। এটা আমরা লাইটের যে সুইচ, লাইটের সুইচের উপরে টার্মিনালে কানেকশন করলাম। এটা হচ্ছে আমাদের আরও একটি লাইটের তার। এই আরও একটি লাইটের পজিটিভ তারটাকে আমরা লাইটের দ্বিতীয় সুইচের সাথে কানেকশন করে দিলাম। এখন কিন্তু আমরা ফ্যানের তার কানেকশন করব। দেখতে পাচ্ছেন এখানে ফ্যান রেগুলেটরে একটা তার কানেকশন বাকি রয়েছে। আমরা ফ্যানের পজিটিভটা ফ্যান রেগুলেটরে তারের সঙ্গে কানেকশন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আমাদের যে দুইটা লাইট আর একটা ফ্যানের পজিটিভ তার কানেকশন করছি। এখন আমরা দুইটা লাইট আর একটা ফ্যানের নেগেটিভ তারটাকে একসঙ্গে পেঁচিয়ে নিলাম। তো আমরা এখন এখানে নেগেটিভ কানেকশন করব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে মেন লাইনে নেগেটিভের সাথে আমরা দুইটা লাইট আর একটা ফ্যানের নেগেটিভ কিন্তু সংযোগ করে দিলাম। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারতেছেন, ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ারিংটা মোটামুটি কমপ্লিট। আমি এখন আপনাদেরকে লাইনটা বুঝিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিভাবে লাইনটা কাজ করলাম। এখানে আমরা সকেট থেকে কিন্তু প্রথমে আমরা তিনটা সুইচের মধ্যে লাইন দিছি। তো এখান থেকে আমরা আমাদের কারেন্টটা কিভাবে পাস হবে আমি আপনাদেরকে টেস্টারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আমাদের পজিটিভ লাইনটা পাস হবে। তো আমাদের যে নেগেটিভ লাইন, দুইটা লাইট আর একটা ফ্যানের নেগেটিভ লাইনটা কিন্তু আমরা সরাসরি আমাদের মেন লাইনে নেগেটিভের সাথে সংযোগ করে দিছি। তো এটাই হচ্ছে লাইন। আমি এখন এখানে বিদ্যুৎ সংযোগ করব। আমাদের যে বোর্ডের মেন লাইন আছে, মেন লাইনটা কোথায় কানেকশন করব আপনারা অনেকে প্রশ্ন করেন। তো মেন লাইনটা আপনারা সরাসরি মেন সুইচ থেকে যে তার আসছে সেখানে কানেকশন করতে পারেন, এবং কি অন্য একটা সুইচ বোর্ডে যে মেন লাইনে তার ঢুকছে সেই মেন লাইনের সাথে কেটে আপনারা কিন্তু কানেকশন করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মেন লাইন সংযোগ করার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিকেটর বাল্বটা কেটে গেছে। এটা হচ্ছে একটা নর্মাল ইন্ডিকেটর বাল্ব, তো তার জন্য এটা কেটে গেছে। আপনারা অবশ্যই ভালো একটা ইন্ডিকেটর বাল্ব ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা সুইচের সকেটের মধ্যে কিন্তু একটা চার্জার লাইন দিলাম। চার্জার লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে আমাদের যে চার্জারের লাইট জ্বলতেছে, তার মানে আমাদের সকেটের মধ্যে লাইন ওকে আছে। তো দেখতে পাচ্ছেন আমরা একটা লাইটের সুইচ অন করলাম। দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা জ্বলতেছে। আমরা আরও একটা লাইটের সুইচ অন করব। তো আমরা আরও একটা লাইটের সুইচ অন করলাম। দেখতে পাচ্ছেন আমাদের এই লাইটটাও কিন্তু ঠিক আছে, ঠিকঠাক জ্বলতেছে। এখন আমরা চেক করব হচ্ছে আমাদের ফ্যানের সুইচ আর ফ্যান রেগুলেটর। তো তো এখানে ফ্যানের তারের মাথায় আমরা একটা বাল্ব লাগিয়ে দিছি। তো বাল্বটা লাগানোর কারণ হচ্ছে এখানে বড় ফ্যান দিয়ে এখন দেখানো সম্ভব হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমরা ফ্যানের সুইচটাকে অন করে এখন আমরা টেস্ট করে দেখব আমাদের
লাইটের পাওয়ার কম বেশি হয় কিনা। লাইটের পাওয়ার যদি রেগুলেটরের মাধ্যমে কম বেশি হয় তার মানে বুঝতে পারবেন এই রেগুলেটর দিয়ে কিন্তু আমরা ফ্যানের স্পিডটাও কিন্তু কম বেশি হবে। তো দেখতে পাচ্ছেন আমরা রেগুলেটরটা ঘোরালে কিন্তু লাইটের পাওয়ার কম বেশি হচ্ছে এবং সুইচটা অন অফ করলে কিন্তু আমাদের এখানে লাইটটাও অন অফ হচ্ছে, তার মানে আমাদের ফ্যানের সুইচ আর ফ্যান রেগুলেটরটা কিন্তু ওকে আছে। এখানে ইন্ডিকেটরটা আমি ইউজ করছিলাম আপনাদের জাস্ট দেখানোর জন্য, নর্মাল কোয়ালিটি, আপনার ভালো কোয়ালিটির ইউজ করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে